রাশিয়া এবার তাদের সামরিক সক্ষমতা এবং লুকানো শক্তির এক ঝলক পুরো বিশ্বকে দেখিয়ে দিল। মাত্র দুদিন আগে রাশিয়ার উত্তর সমুদ্রের দিকে তাকালে আপনারও মনে হবে আপনি হয়তো দ্বিতীয় বিশ্বযুদ্ধের রণক্ষেত্রের মধ্যে চলে এসেছেন। সাধারণ মানুষ হিসাবে আমরা দেখে যতটা অবাক হয়েছি তার থেকেও বেশি অবাক হয়েছে বিশ্বের বড় বড় দেশগুলো, বিশেষ করে রাশিয়ার প্রধান প্রতিদ্বন্দ্বী রাষ্ট্রগুলো। সামরিক ক্ষেত্রে বিশ্বের সবচেয়ে শক্তিশালী দেশ হিসেবে পরিচিত আমেরিকাও ভাবতে পারেনি যে রাশিয়ার হাতে এত উন্নত প্রযুক্তি এবং যুদ্ধযান একই সঙ্গে মজুদ আছে। গোটা বিশ্ব অবাক হয়েছিল রাশিয়ার ল্যান্ডিং ক্রাফট এয়ারকুশন দেখে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর আর কারো কাছে এই ধরনের ক্যারিয়ার নেই, কিন্তু রাশিয়া একটি সামরিক মহড়ার জন্য একসঙ্গে 10টি এই ক্যারিয়ার নামিয়েছে। এটি সাধারণ কোনো জাহাজ বা ফেরির মতো নয়, এটি এক বিশাল বেলুনের উপর তৈরি যা যে কোনো মুহূর্তে ফোলানো যায় এবং বালি বা পানির উপর দিয়ে ঘন্টায় প্রায় 90 কিলোমিটার বেগে চলতে পারে। শুধু তাই নয়, একবারে এটি প্রায় 107 টন ওজন বহন করতে পারে। সহজভাবে বললে এটি একসাথে 8 থেকে 10টা ট্যাঙ্ক বহন করতে সক্ষম। সবচেয়ে আশ্চর্যজনক ব্যাপার হলো এই ধরনের ক্যারিয়ারগুলোকে বড় যুদ্ধজাহাজের মধ্যে লুকিয়ে রাখা হয়, তাই শত্রু কখনো বুঝতে পারে না কোন দিক থেকে সৈন্যরা আক্রমণ চালাচ্ছে। এর পাশাপাশি রাশিয়া বের করেছে অ্যাম্ফিবিয়াস কম্ব্যাট ভেহিকল। এগুলো দেখতে সাধারণ ট্যাঙ্কের মতো মনে হলেও প্রকৃতপক্ষে এগুলো অত্যন্ত আধুনিক। সমুদ্রের গভীর এবং উত্তাল ঢেউয়ের মধ্যে ঘন্টায় 60 কিলোমিটার গতি বেগে চলতে পারে এবং মাটিতে ঘন্টায় 90 কিলোমিটার বেগে এগুতে সক্ষম। এই যুদ্ধ ট্যাঙ্ক যুদ্ধক্ষেত্রে 20 জন সৈন্য নিয়ে যুদ্ধ করতে করতে সমুদ্র পার হতে পারে। এই ট্যাঙ্ক এমনভাবে তৈরি করা হয়েছে যে এটা যে কোনো আবহাওয়ায় বা যে কোনো পরিবেশে চলতে পারে। এই ট্যাঙ্কের মাথার উপরের দিকে বসানো যায় 90 মিলিমিটার কামান, যা দিয়ে 20 কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে নির্ভুল আক্রমণ চালানো যায়। রাশিয়ার কাছে যুদ্ধ হেলিকপ্টার রয়েছে, এটা সবাই জানে, কিন্তু মেরিন কর্পস এয়ারক্রাফট আছে এটা কেউই জানতো না। এগুলো সাধারণত রাশিয়ার নৌবাহিনী ব্যবহার করে থাকে। রাশিয়ার এই মহড়ায় 12টির বেশি মেরিন কর্পস এয়ারক্রাফট দেখা গিয়েছে। এই হেলিকপ্টারগুলোতে রয়েছে এয়ার টু এয়ার মিসাইল, মেশিন গান, যা প্রায় 40 কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে নিখুঁত আঘাত হানতে সক্ষম। এই প্রথমবারের মতো রাশিয়ার সামরিক মহড়ায় দেখা গিয়েছে V-22 অসপ্রে এয়ারক্রাফট। আমেরিকা এতদিন চিন্তা করত এটা কেবল আমেরিকার কাছেই রয়েছে। এই মহড়ায় দেখা গেছে রাশিয়ার যুদ্ধ হেলিকপ্টারের সাথে কয়েকটি V-22 অসপ্রে উঠছে। বিশ্লেষকরা ধারণা করছেন হয় রাশিয়া এগুলো চীনের কাছ থেকে পেয়েছে অথবা বছরের পর বছর ধরে গোপনে তৈরি করে রেখেছে। রাশিয়ার প্যারাট্রুপারদের বিশ্বের সবথেকে আধুনিক এবং দক্ষ প্যারাট্রুপার হিসেবে ধরা হয়। মহড়ায় দেখা গিয়েছে শত শত সৈনিক তাদের আধুনিক সরঞ্জাম সহ কয়েক হাজার ফুট উঁচু থেকে প্যারাশুটে নিচে নেমে আসছে। এই প্যারাট্রুপাররা এতটাই দক্ষ যে কোনো কঠিন মিশন কয়েক ঘন্টার মধ্যেই সম্পন্ন করতে পারে। এরা প্রত্যেকেই বিশেষ কমান্ডো ট্রেনিং প্রাপ্ত এবং রাশিয়ার যে কোনো জরুরি মিশনে এই প্যারাট্রুপারদের দেখতে পাওয়া যায়। কিন্তু সবথেকে আশ্চর্যজনক ব্যাপার হলো রাশিয়ার কাছে দেখা গিয়েছে ব্রিটিশদের ডিজাইন করা 155 মিলিমিটার M777 কামান। এটাকে পৃথিবীর সবথেকে শক্তিশালী কামান হিসেবে ধরা হয়। এটা দিয়ে 40 কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে নিখুঁত আক্রমণ চালানো সম্ভব। এই কামান এতটাই হালকা যে এটিকে সাধারণ বিশাল মালবাহী হেলিকপ্টারের মাধ্যমে পরিবহন করা হয়। তবে প্রশ্ন হলো রাশিয়া কেন হঠাৎ করেই পশ্চিম তীরে এত বিশাল সামরিক মহড়া দেখালো? সামরিক বিশেষজ্ঞরা বলছেন এটি মূলত এক ধরনের শক্তির বার্তা। এতদিন রাশিয়া তাদের হাতে থাকা আধুনিক প্রযুক্তি এবং বিশেষ যুদ্ধ সরঞ্জাম লুকিয়ে রেখেছিল। এবার তারা দেখিয়েছে রাশিয়ার কাছে এমন সামরিক ক্ষমতা রয়েছে যা পৃথিবীর অনেক দেশ কল্পনাও করতে পারবে না। তবে সবথেকে বেশি অবাক হয়েছে পশ্চিমা বিশ্বের নেতারা, কেননা বেশ কিছুদিন ধরে রাশিয়া ও ইউক্রেনের মধ্যে শান্তি চুক্তি নিয়ে কানাঘুষা শোনা যাচ্ছিল। ঠিক সেই সময় রাশিয়া এই মহড়া দেখালো, যা পুরো বিশ্বের নেতাদের নড়েচড়ে বসিয়েছে। ইউক্রেন এখন অনেক সতর্কভাবে পদক্ষেপ নিচ্ছে। আমেরিকা সরাসরি এ বিষয়ে কোনো মন্তব্য করছে না, তবে বিশ্লেষকরা জানেন যখন পুতিন কোনো পদক্ষেপ নেন তার পেছনে অবশ্যই বড় কোনো কারণ থাকে। এখন রাশিয়াকে কেউ হালকাভাবে নিচ্ছে না। এই $1 মিলিয়ন খরচের মহড়া কোনো সাধারণ উদ্দেশ্যে হয়নি, তা বিশ্ব নেতারা ভালোভাবেই বুঝতে পেরেছেন।